যারা অনুভব লাভ করেছেন তারাই তো এই সব উক্তি প্রকাশ করে রেখে গেছেন। সত্যদ্রষ্টা ঋষি তারা, তারা সাধারণ কেউ নন, সত্যদ্রষ্টা ঋষি বাণী এগুলি। তারা অনুভব প্রাপ্ত হয়েছেন। দেখব সেই মধুর নবদ্বীপ লীলা। সুরধ্বনির তটবে মহাপ্রভু সংকীর্তন রঙ্গে চলে যাচ্ছেন। সেই মৃদঙ্গ বাদন, সেই হরিধ্বনি কর্ণকুহরে ভেসে আসবে। না দেখি আবার সে লীলা রতন, হা কাদি হা গৌরাঙ্গ বলি। এটা তো স্ফূর্তি। যখনই আসক্তি দশায় সাধক আরূঢ় হবেন, ধীরে ধীরে লীলার স্ফূর্তি হবে। তার আগে চিন্তা করতে হবে, অভ্যাসপূর্বক চিন্তা করতে হবে লীলাগুলি। যখন আসক্তি দশা আসবে, ধীরে ধীরে রুচি, তখন স্ফূর্তি হবে। আস্তে 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 সেই লীলা যেন নয়ন সম্মুখে ভেসে উঠবে। আবার কিছু দেখা যাবে না। না দেখি আবার সে লীলা মাধুরী, কাদি হা গৌরাঙ্গ বলি। আমারে বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিবেক ধুলি। জগতের মানুষ তারা কি বুঝবে? তারা ভাববে ইনি পাগল হয়ে গেছেন, মস্তিষ্ক এনার বিকৃতি। তখন বিষয়ী লোক আমাকে পাগল বলে অঙ্গে ধুলি দেবে। তাই দিক, বিষয়ী লোক যেন ধারে কাছে না আসে। কারণ তাদের গায়ের হাওয়া লাগলেই ওই যে লীলা দর্শন, ওই যে নাম রূপী আনন্দ সিন্ধুতে ভাসমান হওয়া, ওই স্ফূর্তিটা নষ্ট হয়ে যাবে। বহির্মুখ লোক কাছে এলেই, তাদের গায়ের বাতাস লাগলেই সেই ভজনানুভূতিতে কপাট লেগে যাবে।